বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি পুরো অনেকেই বলে একার সংসারে কাজ কোথায়। একার সংসারে বরং আমারও বেশি কাজ। যেখানেই যাও না কেন, যদি কোথাও যাওয়ার কথা মনে করো তো সমস্ত যদি গুছিয়ে পরিপাটি করে রাখতে চাই তাহলে কিন্তু কাজ শেষ হয় না। তো আমার ক্ষেত্রেও তাই, যে কোথাও যাওয়ার আগে আমি এত কাজ সংসারে গুছিয়ে রেখে যাই যাতে আসলে পরে আমাকে আর না করতে হয়। রিল্যাক্স পাওয়ার জন্যই কিন্তু সকাল থেকে আজকে আমি প্রচুর কাজ করে বন্ধুরা কোথায় যাব তোমরা কিন্তু আমার সাথেই থাকো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর আজ দেখেছো কুয়াশা কুয়াশা, অনেকটা সকাল সকাল কিন্তু এসছি। কাজ গুছিয়ে করতে গেলে অনেকটা সকালেই আমাকে কিন্তু কাজে হাত দিতে হবে। আর এই গাছে জল দেওয়া, আজ তো বাড়ি থাকবো না, আস্তে আস্তে যদি সন্ধে বা রাত হয়ে যায় তাহলে গাছে মানে জল কে দেবে? বাড়িতে কেউ থাকলে সে দিয়ে দিত পরে, কিন্তু একার সংসার আমাকেই করতে হবে। তার জন্য ওই কাজটা সকাল সকাল করে আসলাম, কারণ সংসার সমস্ত কাজ করতে গিয়ে যদি আবার ভুলে যাই, আমার হাজব্যান্ড কিন্তু ফোন করে আমাকে মনে করিয়ে দিল। তো দৌড়ে গিয়ে আগে ওই জলটা দিয়ে আসলাম, না হলে কিন্তু আর একটু পরে দিলেও হতো। আমাকে এক বোন কমেন্টস করেছে, সে বলেছে দিদি ভাই তোমাকে বেশিরভাগ লোকই কিন্তু ভালোবাসে আর আমিও তোমাকে ভালোবাসি। তো ওই বোনটার নামটা আমার মনে পড়ছে না বলে আমি বলতে পারছি না। তো ওকে আমার অনেক ভালোবাসা। আর তুমি আমাকে কমেন্টস করো, রেগুলারলি কমেন্টস করলে আবার কী হয় বলো, তোমার নামগুলো খুব ভালোভাবে আর কি মনে থাকে। যাই হোক, তোমার যদি সম্ভব হয় তুমি আমাকে করো, আর আমার অনেক ভালোবাসা আদর তোমার সাথে রইল। আর জানো তো, আমার তো ভালোবাসার লোক তোমরা সবাই বেশি, আমি জানি। আমি যদি কোনো কিছু মানে আমার অপছন্দ হলেও তোমরা কিন্তু আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করো, যেখান থেকে আমি আবার মানে ভীষণভাবে কিন্তু পজিটিভ একটা এনার্জি পাই। তো মাঝে মাঝে কিন্তু আমাকে খোঁচা মারে সবাই, জানো তো। এর মধ্যে এই দুদিনও হয়নি মনে হয় আমাকে কিন্তু পুরনো ভিডিওতে খোঁচা দেয়। নতুন ভিডিওগুলোর মধ্যে দিলে পরে তোমরা হয়তো দেখতে পেতে, কিন্তু পুরনো বেশ কয়েকদিন আগের পুরনো একটা ভিডিও, ওই একটা ভিডিওর মধ্যেই আমাকে কিন্তু মানে কয়েকজনা বলেছে। তো এর মধ্যে যাই হোক কী বলেছে বলছি, আমাকে বলেছে বুড়ি। হ্যাঁ, আমি বুড়ি, আমার কোনো ছুরি হওয়ার শখ নেই, কারণ আমার অত বড় একটা মেয়ে আছে আর আমি সব সময়ই বলি আমি বুড়ি। আর সে লিখেছে বুড়ি, বুড়ির কি, হ্যাঁ কী বেশ একটা লাইন, ওটা আমি ওর ভাষাটা বুঝলাম না, দিয়ে আলটিমেট লিখেছে আমার কি পাজামা নেই নাকি, মানে যে আমি প্যান্ট পরি না সেই প্যান্টটা নিয়ে বলছে, মানে ফুল প্যান্ট, প্যান্ট পরি না, না প্যান্ট তো পরি, ফুল প্যান্টের কথা। তো তখন বলছে নেই। আমি তার কি রিপ্লাই দিয়েছি বলো তো বন্ধুরা? আমি কিন্তু লিখে দিয়েছি না নেই। আরও অনেক কিছু আমার লিখতে ইচ্ছে করছিল কিন্তু আমি লিখিনি। যাই হোক, তারপরে কিন্তু সে আর কোনো রিপ্লাই দেয়নি আমাকে। মানে তাদের না মাথা ব্যথা হয়ে যায় এরকম লোকের। তবে এরকম মানে যে কমেন্টস এখন যদি আমি আরও পাই, আমার কিন্তু আর না খারাপ লাগবে না। প্রথমবার ধাক্কা লেগেছিল, তারপরে কিন্তু আর লাগেনি। আমার মেয়েও আমাকে বোঝায়, তোমরা আমাকে সব সময় বলো যে ইগনোর করো ইগনোর করো, এখন একটু একটু কিন্তু আমি ইগনোর করতে শিখেছি। বেশ কিন্তু এনজয় করেছি জানো। যখন লিখেছে না বুড়ির কি পাজামা নেই, আমি লিখেছি না নেই। যদি লিখতাম আরও অনেক কিছু রসিয়ে কষিয়ে। যাই হোক, লিখিনি বন্ধুরা, আমার কিন্তু বেশ মজা লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে সুমিতা অভিমান করেছে, বলেছে যে আমি অনেক কমেন্ট করেছি, তারপরেও মানে ব্লগে আমি ওর নাম নিইনি, তাহলে ও এখন থেকে কিন্তু চুপ হয়ে যাবে, মানে ও আর কমেন্ট করবে না, আর ও দেখবে আমি ওর নাম কবে নিই। আমি তো এই কথা শুনে মানে আমার মাথা হয়ে গেছে। আমি বলছি না না, অবশ্যই আমি আজকেই নেব সুমিতার নাম। আমার ভুল হয়ে যায় বন্ধু, জানোই তো, একজন মানুষ এতজনাকে আমি মানে তোমাদের সামনে আসি, মানে নাম নিতে গিয়ে আমি গুলিয়ে মানে এদিক ওদিক করে ফেলি। তো এই যে তুমি আমাকে জানালে, অভিমান করে হোক যেভাবেই হোক, এটা কিন্তু ভালোবাসা না? ভালোবাসা দিয়ে যখন তুমি আমাকে বললে, আমি অবশ্যই আজকেই তোমার নামটা আমি নিয়ে নিলাম। দেখো, ভালো থেকো, আর এইভাবে আমাকে জানাবে, আমার সাথে রাগ করে কেউ চলে যাবে না, আমাকে এইভাবে বলবে। তো আমার কিন্তু ভীষণ ভালোও লাগে, আর আমার কিন্তু তখন মনেও পড়ে যায়, আবার ভাবে যে না আমি আজকেই বলি বা কালকেই বলি। ওদিকে আমাকে কিন্তু সুনন্দাও বলেছে এই কথা, ও মানে দেখেনি 2-3 দিন ব্লগ শরীর খারাপের জন্য, তো আমি তো ওর ব্লগে নাম নিইনি, তার জন্য কিন্তু ও রাগ করেছে। তো এই রাগগুলো আমার ভীষণ ভালো লাগে, যারা রাগ করে বলে আমি রাগ করেছি বা আমি অভিমান করেছি, এটা কিন্তু একটা ভালোবাসা। তো সুনন্দা তুমি এখন কেমন আছো? আর সুনন্দার প্রচুর প্রচুর কাজের চাপ গেছে, সুনন্দা কিন্তু ব্যাঙ্গালোরে থাকে, আর ব্যাঙ্গালোরে কি এখন বৃষ্টি হচ্ছে? ও কিন্তু আমাকে জানিয়েছিল যে বৃষ্টি হচ্ছে ওখানে।
তবে আমাদের এখানে বৃষ্টি নেই, গরম তো পড়েই গেছে। আর দেখেছো বন্ধুরা, কাজ করে আমি কিন্তু হাঁপিয়ে গেলাম। একটু জল খেয়ে ওখানে বসলাম 2-5 মিনিট, তারপর আমি ব্রাশ করতে আসলাম। তোমরা কারা কারা আমার মতন এরকম টাইমে ব্রাশ করো? ঘুম থেকে উঠেই ব্রাশ কারা কারা ধরো না? আমি কিন্তু যুগান্ত ধরে ঘুম থেকে উঠে ব্রাশ ধরি না, কারণ রাতেবেলা আমি ব্রাশ করে ঘুমাই, সেই কারণে কিন্তু আমি সকালবেলা লেটে করি। তারপর দেখো আমি জামা কাপড় কাচবো না করেও কিন্তু আমি দেখেছো কতগুলো জামা কাপড় নিয়ে চলে আসলাম। ভাবলাম যে দুটো একটা কাচি, আবার কাচতে গেলে না আমার এরকম হয়ে যায়। তোমাদের কাদের কাদের হয় এরকম, যেভাবে না একবারেই করে ফেলি, আবার কালকের জন্য রাখবো, হাতের কাছে যখন আছে ওগুলো সমস্তই আমি কেচে ফেলি। আর আজকে হেনাকে তাড়াতাড়ি আসতে বলেছি, ওর কিন্তু কাজ হয়ে গেছে। আর এই জলটাই কিন্তু আমি কাজ করতে পারি না বেশিক্ষণ, জানো তো। এই কাজ মানে এই জলটার মধ্যে ও কাজ করে, আর ও কিন্তু পাশে বসে আছে, ওর কাজ হয়ে গেছে। ও এখানে বসে আমার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে চারিপাশের, আর আমি ওর সাথে বসে বসে গল্প করছি। ও বলছে যে মানে আমার কাঁচা হয়ে গেলে ও চলে যাবে আর কি। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করছি। আর এই যে এই জলটা কিন্তু কখনো পায়ের ওপরে ফেলবে না। মানে সার্ফের যে ফেনা ফেনা জলটা থাকে না, সেই জলটা ফেললে কিন্তু পায়ের যে ফাঁকাতে ইনফেকশন হয়। অনেকেরই দেখবে পায়ের ফাঁকে বা আঙুলের ফাঁকে কিন্তু কীরকম সাদা সাদা হয়ে যায়। আমার মানে একদম খুবই পরিচিত লোককে আমি অনেক দেখেছি, তারা বসে বসে বিটেক্স ঘষে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে, কারণ তারা কিন্তু ওই যে সার্ফের জল বেশি মাত্রাতে পায়ের মধ্যে ফেলে। আর আমি দেখেছি এটা আমার হাজব্যান্ডেরও স্বভাব আছে, জামা কাপড় কাচার পর মানে বেশিরভাগই 90% লোকরাই কী করে সেই জলটা পায়ের মধ্যে ফেলে। আমি কিন্তু বেশিরভাগ কেন, আমি 90% দিনই কিন্তু ফেলি না, 2-1 দিন হয়তো ভুলবশত আমার হয়ে যায়। আর দেখেছো হাতে কতগুলো আমি কেচে দিলাম। আর এই যে সবুজ জামাটা দেখছো, এই জামাটা আমার সবচাইতে প্রিয় একটা জামা, জানো তো। পুরনো হয়ে গেছে, তাও আমার পরলে পরে না ভীষণ নিজের মন থেকে মনে হয় যেন আমাকে খুব সুন্দর লাগছে। তো আমার পরলে পরে আমার এরকমটা ফিল হয় বলে আমি খুব পরি ওই জামাটা। আগের দিনই পরে গেছিলাম জানো তো, কালী পুজোর নেমন্তন্ন খেতে গিয়ে। গোপুসোনাদের সকালের যে ভোগটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আমার স্নান টান হয়ে গেছে। আর এই যে তুলসী মাতাকে দেখো আমি জল আর ফুল দিচ্ছি। এই তুলসী মাতাকে এখানে রাখা নিয়ে আমাকে কিন্তু অনেকেই আমার মানে ভিডিওতে এসে কমেন্টস করছে, নানা রকম সবাই সবার মতন করে বলছে। আর আমি কিন্তু বলেই দিয়েছি তুলসী মাতাকে এখানে পুজো করার পর আমি কিন্তু জানালার কাছে রাখি, সেটা কিন্তু কেউ শোনেনি। যাই হোক, আমার সকালের পুজো কমপ্লিট। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি পুরো একদম শাড়ি পরে আজকে। আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা কিন্তু আমার সাথেই থাকো। এই দেখো এইটা দিয়েছিল আমার দিদি, সেই দিল্লি থেকে এসেছিল, দিদি নিজে হাতে বানায় এগুলো, তো বানিয়ে আমার জন্য এটা নিয়ে এসে, তো ভাবলাম আজকে এটা আমি পরি। আর এই লালের সঙ্গে একটু ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে, তো পরে নি সেজে বুঝে কোথায় যাচ্ছি, তোমরা কিন্তু আমার সাথেই থাকো। আমি তো শাড়ি একদমই পরি না, আর শাড়ি না আমি ভালো পরতেও জানি না। মানে শাড়ি যে একদম পাট পাট ভাঁজ থাকে হয় না। মা সব সময় বকে যে শাড়ি এত কিনিস কেন, যখন পরিস না তো শাড়ি তাহলে তুই কিনবি না। তো মার না বকার ভয়ে আমি শাড়ি পরেছি। বন্ধুরা একদম আমি রেডি হয়ে গেছি, তো চলো আমার সাথে। আর এই ব্লাউজটা না মানে আমি মনে হয় একটু হলেও হয়েছি, দেখো গা থেকে খাঁচ করে সরে যাচ্ছে একদম, মানে গা থেকে খুলছে আর পড়ছে। যাই হোক, জলে দিলে হয়তো আবার ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেরি হয়ে গেল, মা অনেক আগে যেতে বলেছে, বলেই ফেললাম না, চলো। সকালে মানে বেরোবো করে দেখো আমার তাও বেজে গেল কিন্তু অনেকটা, জানো এখন কটা বেজে গেছে, প্রায় কিন্তু এই 10:30 পৌনে 11টা। আর এটা হচ্ছে আমাদের রাজার দিঘি, রাজা কৃষ্ণচন্দ্র দিঘির পাড়। এখানে ঠাকুর মানে বিসর্জন হয়, দেখো জমাও আছে অনেকগুলো ঠাকুর। আর এই রাস্তাটা দেখো যে ব্যাকে ঘুরে গেছে, এইখান থেকে সোজা গেলে রিঙ্কুদের বাড়ি, মানে একটুখানি মানে আমার বাড়ির থেকে খুব কাছে কিন্তু ওর বাড়ি, তবে ওর সাথে আমার এখনও পর্যন্ত দেখা হয়নি। আর বন্ধুরা কোথায় আসলাম, আমি কিন্তু চলে এসেছি একদম নবদ্বীপে। যারা আমার ব্লগ দেখো রেগুলারলি তারা জানবে, মানে এই বাড়িটা দেখলে তোমরা চিনতে পারবে। তো আমি তো ঢুকে যাচ্ছি এই বাড়ির ভেতরে, গিয়ে ডাকছি মা মা করে, মায়ের আর কোনো দেখা নেই। দেখো সমস্ত খালিকে, লাস্টে এই ঘরে কিন্তু দাদা ছিল। যাই হোক, দাদার সঙ্গে দেখা করলো, মাকে ফোন করলো, মা ছিল এই বাড়িতে।
তারপরে মা আবার আমাকে নিতে গেল। আর এই বাড়িটা হচ্ছে কার বাড়ি আমি বলছি, আমার যে জেঠতো দাদা, সেই দাদার হচ্ছে শালার বাড়ি। তো তার বাড়িতে আজকে কিন্তু একটা উৎসব আছে। তো অনেক দিন আগে থেকেই বলা আছে। তো আমার তো কেউ নেই, হাজব্যান্ড মেয়ে থাকে না, তো আমাকেই রক্ষা করতে হয়েছে নিমন্ত্রণ। তো মা বলল আয়, একটুখানি তোরও ভালো লাগবে, তুই তো এই সমস্ত অনুষ্ঠানে যাসই না। তো দেখো এই ঘরে সব কীর্তনে সেই সমস্ত লোকজন বসে আছে। তো চলো তোমাদেরকে দেখাবো এক ঝলক যে কার বাড়িতে এসেছি, মানে কে। এই যে এই দাদা, এই দাদার বাড়িতে এসেছি। এই দাদার বাড়িতেই কিন্তু কীর্তন হচ্ছে, বিশাল বড় করে অনুষ্ঠান। তো তোমাদেরকে দেখাবো একটু। এই দেখো মাও আছে এখানে। আর এটা হচ্ছে এই দাদাদের ঠাকুর ঘর, ঠাকুর সমস্ত কিন্তু ওপরে চলে গেছে। এখানে তো আজকে মানে পঞ্চম দোলের একটা উৎসব হচ্ছে। আমি ব্রেকফাস্ট করে আসিনি, তো আসতে সাথে সাথে লুচি, আলুর তরকারি আর হচ্ছে একটা মিষ্টি আমায় দিয়েছে। আর আমার চোখ মুখ দেখো, মানে শাড়ি পরে আমি এত ঘেমে গেছিলাম, অস্থির হয়ে গেছিলো শরীর। এখন তো ওয়েদার অত গরম নয়, তারপরেও আমার মুখ দিয়ে মনে যেন তেল বেরোচ্ছে। আর এই যে হচ্ছে আমার ভাইপো, তোমরা তো অনেকেই হয়তো দেখেছো, এর মা কয়েকদিন আগেই যে মানে আমাদের বৌদি আমাদের ছেড়ে চলে গেছে। তো এর হচ্ছে ওটা মামা বাড়ি, এটা বুঝলি, ওর একদমই কাছে ওদের মামা বাড়ি। আর ও খায়নি সকাল থেকেই, আমার খাওয়া হয়ে গেছে। তো আমি ওর হাত দিয়ে বলছি, বাবু তোর চুলগুলো এত ছোটো কেটেছিস কেন? আর এই দেখো, দেখেছো, এই হলো ওর মামি, মানে আমার এই যে দাদা দেখালাম, দাদার বউ, আর হচ্ছে আমার এই ভাইপোর মামি, ওর নিজের মামি, ছোটো মামি। আর ও বলছে চুল কাটিয়েছে কি, কদিন আগে মা মারা গেছে না, সেই যে চুল, তাই চুলগুলো বলছে বড় হয়নি। এবার চলো বন্ধুরা এক ঝলক তোমাদের দেখায়। এখানে কীর্তন হচ্ছে, অনেক লোক, আমি তো প্রথমে ভিডিও করতেই পারিনি। এই যে এখানে দেখো কি সুন্দর, যে আমি দেখাতে পারছি না, কাছে যেতে পারছি না। এর মানে একটা গোপাল আছে, এত বড় গোপাল। আর দেখো এখানে হচ্ছে পঞ্চম দোলের যে উৎসব, খুব আনন্দ করছে সবাই মিলে, প্রচুর লোকজন বলেছে জানো তো। দেখো সবাই নেচে নেচে, আমি না কোনো দিন দেখিনি জানো তো, এত কাছ থেকে এতক্ষণ থেকে আমি দেখিনি, দূর থেকে দেখেছি, মানে ওই একটু গিয়েছি, দেখে চলে এসেছি। তো আমার হাতেও ফুল দিয়েছিল, কিন্তু সবাই খুব নেচে নেচে, অনেকক্ষণ হয়েছে এই প্রোগ্রামটা। তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট এক ঝলক তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কত আনন্দ। আর এই দাদার বাড়িটা না বিশাল বড় বাড়ি, মানে অনেকগুলো ঘর দুয়ার, আর এটা পুরো হল ঘর। আর এই মাথার ওপর এটা কী করছো, তোমরা কি কোনো দিন দেখেছো? আমি দেখিনি, মা বলে এগুলো করে। হ্যাঁ, তো দেখো যে ওটা কিন্তু কখন ফেলে দিল, আমি যেই ক্যামেরাটা অফ করলাম, ওই মাথায় যে হাঁড়িটা দিয়েছিল, তারপর দেখো এনারা হচ্ছে স্বামী স্ত্রী, এর ওপরে গড়াগড়ি খায়, মানে কি বলে না, এটা গায়ে মাখতে হয়। তো এটা করলে নাকি পুণ্য হয়। তো যাই হোক, ওটা করলো, সেই হলুদ হলুদ দেখো কি মা বলছিল কি যেন দেওয়া আছে, আমার মনে নেই, এখন ভুলে গেছি বয়স দেওয়ার সময়। তারপর চলে আসলাম খেতে, এটা 3 তলার ছাদে। আমি যখন ভিডিওটা করেছি তখন তো লোকজন আসেনি, যতক্ষণে মানে খেতে আমরা স্টার্ট করেছি, পুরো এই জায়গাটাতে লোককে আর বসতে দিতে পারছিল না, এত গিজ গিজ করছিল জানো তো। মানে ওরা প্রচুর প্রচুর লোক বলেছে। আর আমরা কিন্তু ফার্স্ট ব্যাচেই বসে গেছি, তবে ফার্স্ট ব্যাচ বসাতে কী বলো তো, খেতে পারিনি, কারণ আমি তো অত বেলাতে এসেই লুচি খেয়েছি, তারপরে আর পেটে কী বলো তো যাচ্ছিল না। যাই হোক তড়িঘড়ি খেয়ে মানে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম, শাড়ি পরেছিলাম না, কতক্ষণে মানে আমি ঘরে যাব, মানে ওই দাদার বাড়িতে। তো আমি কিন্তু চলে এসেছি, এই চুড়িদারটা নিয়ে গেছিলাম। আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো কী অবস্থা। মাও চলে এসছে, আমরা না একটুখানি শুই, রেস্ট নিই, তারপরে বাড়ি যাব। তো মা আমি দুজনে একটু শুলাম, একটু গল্প করলাম, তারপর কিন্তু আমি আবার ওই চুড়িদারটা পরেই কিন্তু বাড়ি চলে এসেছি। আর আমি ভিডিও করিনি, সমস্ত গুছিয়ে রেখে গেছিলাম না, জানি তো এসে কিচ্ছু করতে ইচ্ছা করবে না, ভেবেছিলাম খাবো না, পরে দেখলাম না একটু খিদে পেয়েছে। সবজি তো আর রাত করে ইচ্ছে করবে না বানাই, তো ভাবলাম যে একটুখানি আলু সেদ্ধ ভাত অন্তত আমি করি, তো ওটাই কিন্তু তৃপ্তি ভরে আমি খাবো। আর কি বলো তো, রাতেরবেলা মুড়ি টুড়ি খেলে কিন্তু ঘুম আসবে না, তাই না? সেই জন্যই আমি আর ভাবলাম যে না, ভাত খেতে ভালোবাসি, ভেতো বাঙাল, তো ভাতে কিন্তু আমি মানে বসাই। আর রুটি তো যেহেতু খাওয়া বারণ, নাহলে একটা গোলা রুটি মতন বানিয়ে ফেলতাম, সেটা দিয়ে কিন্তু খেয়ে নিতাম। আর দেখো আমার যা যা বারণ, আমি সমস্ত জিনিস কিন্তু বন্ধুরা খেয়ে নিচ্ছি, আর পারছি না গো, ভাল লাগে না। পেঁয়াজ খাওয়া বারণ, ডিম খাওয়া বারণ, দেখো আমি দুটোই কিন্তু খেয়ে নিচ্ছি। কী করব, আমার খুব মন বলছিল যে আলু সেদ্ধ আর ডিমের অমলেট দিয়ে খেলে গরম গরম ভাত দারুণ কিন্তু লাগতো। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে 9টা। আর আমি ঘরে কখন এসেছি বলো তো, প্রায় তখনই 5:30 পৌনে 6টার মধ্যে, কিন্তু অন্ধকার হয়নি, তখনই আমি বাড়িতে চলে এসেছি। এসে সন্ধে পুজো দিলাম, তারপরে এডিটিং নিয়ে বসলাম, পরে আসলাম ভাত মানে বসাতে, আর সাথে ডিমের অমলেটটাও আমি করে নিচ্ছি। আর কি বলো তো, এই যে আমি একা আছি, এর জন্য আমাকে করতে হচ্ছে, যদি কেউ থাকতো সে আমায় করে দিত না একটু, আমি কিন্তু বসে খেতে পারতাম। যতই সেদ্ধ ভাত করি না কেন, ইচ্ছে কিন্তু করছিল না করতে একা একা, মানে নিজের হাতে।
যাই হোক বন্ধুরা, এই দেখো আমি নিয়ে নিয়েছি গরম ভাত। আর আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।